আসসালামু আলাইকুম। আজকে 11টার ব্যাচে সুহাদের সাথে ওর একটি ফ্রেন্ড এসছে এবং ক্লাসে মানে আমাদের সেন্টারে এসে ক্লাস জয়েন করেনি, অ্যাডমিশনও হয়নি। তো আমার সাথে কথা বলতে বলতে আমরা খুব মিশে গেলাম এবং একটা প্রাসঙ্গিক আমরা মানে কথায় মানে চলে এলাম যে তাহলে আমাকে একটু বুঝিয়ে দিন, আমি তো দীর্ঘদিন আগে করেছিলাম, তো সেটা কতটা আমার স্মরণ আছে না আছে আপনি দেখতে পাবেন, বুঝতে পারবেন। তো আমি বললাম যে আমি একটা ভেস্ট কাটবো, তাহলে এটা দেখে নিই তুমি কেমন কী পারছো এবং তোমাকে কতটা কী বোঝাতে পারছি। তো আমি জেনে নেবো মেয়েটির নাম কি। তো তোমার নাম কি গো? তুমি তোমার গ্রামের নাম? চাঁদপুর। আচ্ছা, তো তুমি কোন ক্লাসে লেখাপড়া করো? 12 লেখাপড়া করে। মেয়েটি কিন্তু এই কাজ দীর্ঘদিন আগে করেছিল, সেটা ওর স্মৃতিশক্তি কতটা জমা আছে সেটা তো আমরা কাজ করতে গিয়ে বুঝতে পারবো। কিন্তু যাই হোক, ও কালচার না থাকলে কোনো কাজেই অতটা প্র্যাকটিক্যাল হয়ে থাকে না, সেটা ভুল হতেই পারে। তো যাই হোক, ওটা আমি ওকে দেখাচ্ছি এবং মেয়েটি করছে স্বয়ং। এখন আমি বললাম কি যে একটা ভেস্ট মেজারমেন্ট করলাম, যেটি হচ্ছে লেন্থ হচ্ছে 26 প্লাস 2 প্লাস হাফ সমান 28.5, এবং নাম্বার 2 আছে চেস্ট আছে 39 প্লাস 2 প্লাস হাফ, যা আছে আমি এগুলো মার্কগুলো বলছি, আমি দেখিয়ে দিলাম। ওকে, তো তাহলে তুমি আমাদের লেন্থ আছে সরি বডি আছে তোমার 44.5, তো তুমি এখন ডাবল ভাঁজে 44কে 22.5, তাই না? সেখানে তুমি 23-এ ভাঁজ করো। এখানে 23 মাপ নাও আগে, 23-এ মাপ নাও। 23 নিয়েছো? আচ্ছা, এবার তুমি ছেড়ে দাও। এবং এই কাপড়টি দেখো, এই কাপড়টি হ্যাঁ, এই কাপড়টি তোমার ডাবল ভাঁজ হয়ে গেল, কেমন? তো তোমার এই কাপড়টা আমরা 23 করে মানে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে ডাবল করে নিয়েছি। ডাবল করার পর এটাকে আবার ভাঁজ করে দাও, ভাঁজ করো সুন্দর করে, এখানে নিয়ে এসো, সুন্দর করে করো। ওকে, এই কাপড়টা অ্যাকচুয়ালি আমার ভাইজি ওদের বাড়ি থেকে খেলতে নিয়ে এসেছিল। তো খেলার সাথে সাথে খেলা হয়ে গেলে আমাদের বাড়িতে ফেলে যায়, তো সেটা থেকে আমি এটাকে রেখে দিই। অ্যাকচুয়ালি আমার ভাই যে নানা অনুষ্ঠানে যায় তখন তাকে রিসেপশন করে এবং উত্তরীয় পরিয়ে দেয়, তো সেটা একটা উত্তরীয়, তো সেখান থেকে আমি একটা ভেস্ট বানিয়ে নিচ্ছি। তো আমার ভাইজি যতই খুব চেষ্টা করেছিল যে আমার কাপড়টা দাম মানে আমার পাপার কাপড় অমুক তমুক এসব অমুক বিষয় বলেছিল, তো আজকে ও ছেড়ে চলে গেছে আমাদেরকে উম্মরপুর, ওখানে আছে ওরা। তুমি কাপড়টা কেটে দাও। হ্যাঁ, এই কাপড়টা সোজা করে কাটো। তোমার তুমি যে শোল্ডার বলেছো, মানে আমার শোল্ডার বলেছো 16.5, ঠিক আছে? 16.5, তো তুমি এইখান থেকে মানে হাফ ইঞ্চি মার্জিন 9 এসো, 9 মাপ দাও। নয় দাগ দাও, চক হাতে রাখো। তাহলে এখানে আবার তুমি এখান থেকে এটা 9 নামাও, মানে এখানে 9 নামাও, এখান থেকে 9 নামাও, এখানে উপর থেকে মাপ নিয়ে 9 নামাও। চলো দাগ মারো। ঠিক বিপরীতে করো।
আবার এখান থেকে এখান থেকে 9 আবার যেখান থেকে এই অ্যাজ ইট ইজ যেমনভাবে নিয়ে এসে সেইভাবে নেবে। ধারে চলে যাও, এখানে এসো। ঠিক আছে, তুমি চলো 9 দাগ দাও। হয়ে গেছে? ওকে, তুমি এখান থেকে একটা দাগ দাও, দাগ দিয়ে দাও, পুরো দাগটা সঙ্গে করে দাও আস্তে আস্তে করে। হালকা আচ্ছা, দেখি তুমি এটা ফুটের মাপ নিয়েছো তো? এটা 17 সারাট নিয়েছো তো? এটা 9 এটা 9 নিয়েছে। এটা মানে ফুটের মাপটা শোল্ডারটা কত নিয়েছিল? এটা হচ্ছে 9 নিয়েছে। তো 9, তো তুমি এখান থেকে আবার এখানে 9 দাও। এখান থেকে হ্যাঁ 9 দাও। না না, এখান থেকে সোজা করে এইভাবে। ওকে, এটা একটা দাগ মারো, এইভাবে সোজা করে দাগ মারো। আচ্ছা, এখানে তোমাকে আমি সহজ করে দেখে দিচ্ছি। শোল্ডার যে 2 ইঞ্চি শোল্ডার ডাউন হয়, সেই ডাউনটা তোমার এখানে গলার জায়গা রেখে দিয়ে, যতটা গলা আমার হবে না ততটা রেখে দেওয়ার পর এখানে তোমার শোল্ডার ডাউন হয়, এই জায়গাটা এইভাবে ডাউন হয়, মানে 2 ইঞ্চি পরে এখানে বা 2.5 ইঞ্চি যাই হোক। তো এটা তোমার এখান থেকে কাটা হবে, তো সেটা আমি কাটছি না এখন, আমি পরে করবো ওটা মাপ অনুযায়ী। তুমি এখান দিয়ে কার্ভ স্কেল দিয়ে এটাকে গোল করো, এই জায়গাটা, এই হাতার জায়গাটা এইভাবে এটাকে গোল করে দাও। ওকে, এবার দেখা যাচ্ছে কি যে এই কাপড়টা আমার হালকা এখান থেকে কাটা পড়ে, ঠিক আছে? সেটা আমি কিচ্ছু কাটছি না, সহজ করে আমি প্লেনের মধ্যে এটা সকালে মাঠে যাওয়ার সময় আমি হালকা পরবো, তার জন্য তোমাকে আমি একটু স্টিচ করে দেখাচ্ছি। তুমি এইখান থেকে এখানে এসো, যে এইভাবে এটা কেটে ফেলে দাও। হ্যাঁ, এখান থেকে এখান থেকে এখান থেকে এদিকে এখান থেকে এটা রাউন্ড এই রাউন্ডে চলে যাবে। কাটো। কাটো, ঘুরে যাও ঘুরে যাও ঘুরে যাও। একদম বাড়তি হবে না। ওকে, আচ্ছা, এরপর এখানে যে দুটো কাপড় আছে, তাহলে একটা আমার গলা কাটতে হবে, মাথা ঢুকবে না সেলাই করার পর। এই জন্য এই কাপড়টা তোমাকে ফেলে দিতে হবে, এখানে এটা ফেলে দাও, এটা ফাড়ো। সেটা না ফাড়লে চলবে, কিন্তু তবু ফেলে দাও সুবিধার জন্য, ফাড়ো এটাকে। টান করে ধরেন। মেয়েটি আজকেই প্রথম এসছে ওদের ফ্রেন্ডের সাথে, তো আমাদের সেন্টারের বিষয়ে ও শুনেছে তাই এসছে, কিন্তু ওকে আমি অ্যাডমিশন হওয়ার কথা কিচ্ছু মানে আগে না বলে, প্রথমে ও যখন ইন্টারেস্টেড হয়ে গেছে, আমরা কাপড় কাটছিলাম একটি, সেই কাপড়টাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো এবং ইন্টারেস্ট হলো যে আমি কী করে পারবো বা কী করে শিখবো। তো আমি বললাম তুমি দেখো আমি একটা কিছু করছি, সেই জন্য আমরা এটি কেটে দেখাচ্ছি। তো এখন যেটা বিষয় হচ্ছে যে দুটো পার্ট কাটা হয়ে গেছে অলরেডি, এবং এটিকে বিস্তার করে নিতে হবে। এই যে, তো এর মধ্যে দুটো কাপড়ের মধ্যে একটা যে আমার মাথাটা ঢুকবে ভিতর দিয়ে গলা হবে, তো তার জন্য একটা পিস আমি এখানে সরিয়ে দিচ্ছি। ওকে, তুমি এটা ছেড়ে রেখে দাও। আচ্ছা, এরপর এখান থেকে তুমি এটা করো কি, এখান থেকে 3 আর এখান থেকে আমি চেন লাগিয়ে দেবো এটা, তো তুমি এখান থেকে এটা 3 নাও। হ্যাঁ, ওকে, আর একটু নিচে নামাও 3। এই মা, মেয়েটা ভুল করে ফোন লাগিয়ে দিয়েছে নাকি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। রেশমে, ভুল করে ফোন লাগিয়ে দিয়েছো নাকি?
তা আমরা তো ওরকমই মনে হয় গো, যে আমরা কি মানে কোনো লাট সাহেবের বেটি আমাকে ফোন করবে, আমাকে তো বাপ মা ওরকম আমাদের তো আমাকে মানুষ করেনি যে আমাকে কেউ ফোন করবে বা মনে রাখবে। তুমি এখান থেকে চাল নামাও, তো এখান থেকে চাল নাও। এই তোমার একটা মেয়ে এসছে নতুন, কাপড় কাটা দেখাচ্ছি, তুমি বলো। আমি ব্যস্ত থাকি, ব্যস্ত এরকম কিছু ব্যস্ত না। হ্যাঁ হ্যাঁ ভালো আছে, তুমি কথা বলবে। এই শুনছো, এই দেখো মেয়েটা ফোন করেছে, কি ব্যাপার সেই তো। রেশমি, রেশমি তুমি কালকে না কবে বললে যে রেশমির ছেলে না মেয়ে হয়েছে বললে না? কই তুমি, কোথায় আছো? ভেতরে আছো? তো ম্যামকে দিয়ে দাও তো। দাও, রেশমি ফোন করেছে। হ্যালো, ওয়ালাইকুম সালাম। বাহ, আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? হ্যাঁ আচ্ছা। এখান থেকে যতটা এখান থেকে আমাকে বললো, জেসমিন বলছি, সোনিয়াকে জিজ্ঞেস করলাম কয়েকদিন আগে গুটিয়ে গুটিয়ে মনে হয় এখান থেকে নিয়ে এটা ভালো আছে। সুন্দর করে বললাম, কাপড় তোমার নষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছি। হচ্ছে কি আমার কাছে? চলো কাপড় দেখা করেছি ওখানে। তোমার রিপোর্ট আছে। ওকে, তোমার এই বিষয়টা দেখো তুমি এবার। এটা যে শোল্ডার ডাউন কাট মানে 2 ইঞ্চি ডাউন হয়, তো আমি কোনো রকম ডাউন না করে তোমার এটা এইভাবে দুটো কাপড়কে পরপর তুমি দিয়ে দাও আর পুট জয়েন করে দাও, এবং এই বডির কাপড়টা জয়েন করে দাও, তাহলে কিন্তু আমার কাজ চলবে। আর এখানে তোমার একটা ফিতা লাগবে কিন্তু। ওকে, সেটা আমি পরে করে নেবো। বাস এটা তোমার ভেস্ট কাটিং একটা। আর যদি তোমার আমার এই যে এটা চাপতে হতো, এটা কিন্তু আমি চাপলাম না, কেন যে আমি লুজ চাই, অনলি ফর শুধু কভারিং একটা বডিটা। তো এই হচ্ছে বিষয়। এবং মাপার যে ফর্মুলা আছে সেটা তোমার সাথে পরে কথা বলবো, তুমি দেখে নেবে। ঠিক আছে, তাহলে বন্ধ করছি। ওকে।